আমসত্ত্ব বানানোর জন্য আমি 1.5 কেজি আম নিয়েছি, যেগুলোকে ছোট ছোট কেটে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি 7 থেকে 8 মিনিট। এবার ওইগুলো ছেঁকে আমি তুলে নিয়েছি। এবার ওই আমের শাঁসটা আমি বের করে নিয়েছি। তার জন্য একটা বাটির উপরে আমি ছাঁকনি রেখেছি এবং আমগুলোকে আমি দিয়ে ওর শাঁসটাকে বের করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়েছি, তার মধ্যে ওই শাঁসটা আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু সন্দক লবণ এবং 200 গ্রামের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ওর মধ্যে আমি একটু স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো দিয়েছি টেস্টটা ভালো করার জন্য। এবার একটা থালাতে আমি সরষের তেল লাগিয়ে নিয়েছি। এবার ঘন করে আমি দুটো থালাতে ট্রান্সফার করে রোদে শুকোতে দিয়েছি। রোদের থেকে আনার পর পিস পিস করে আমি কেটে নিয়েছি। আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম পিস করে কেটে নেবেন। আমসত্ত্ব আমার তৈরি হয়ে গেছে। একটা এরকম করে কেটেছি, আরেকটা আমি দেখাচ্ছি। আরেকটা থালায় যেটা আমি রোদে শুকোতে দিয়েছি সেইটা আমি রোল করে রেখে নিয়েছি। এরকম করে রোল করে নেবেন পিস পিস করে কেটে। বাস, আমার আমসত্ত্ব একদম তৈরি হয়ে গেছে। ডিটেলসে দেখার জন্য আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। আমসত্ত্ব বানানোর জন্য আমি 1.5 কেজি আম নিয়েছি, যেগুলোকে ছোট ছোট কেটে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি 7 থেকে 8 মিনিট। এবার ওইগুলো ছেঁকে আমি তুলে নিয়েছি। এবার ওই আমের শাঁসটা আমি বের করে নিয়েছি। তার জন্য একটা বাটির উপরে আমি ছাঁকনি রেখেছি এবং আমগুলোকে আমি দিয়ে ওর শাঁসটাকে বের করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়েছি, তার মধ্যে ওই শাঁসটা আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু সন্দক লবণ এবং 200 গ্রামের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ওর মধ্যে আমি একটু স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো দিয়েছি টেস্টটা ভালো করার জন্য। এবার একটা থালাতে আমি সরষের তেল লাগিয়ে নিয়েছি। এবার ঘন করে আমি দুটো থালাতে ট্রান্সফার করে রোদে শুকোতে দিয়েছি। রোদের থেকে আনার পর পিস পিস করে আমি কেটে নিয়েছি। আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম পিস করে কেটে নেবেন। আমসত্ত্ব আমার তৈরি হয়ে গেছে। একটা এরকম করে কেটেছি, আরেকটা আমি দেখাচ্ছি। আরেকটা থালায় যেটা আমি রোদে শুকোতে দিয়েছি সেইটা আমি রোল করে রেখে নিয়েছি। এরকম করে রোল করে নেবেন পিস পিস করে কেটে। বাস, আমার আমসত্ত্ব একদম তৈরি হয়ে গেছে। ডিটেলসে দেখার জন্য আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন।